ক্যানিংয়ে শওকত মোল্লার ছেলের অবৈধ ক্যাফেতে এসডিও নোটিশ, 18 তারিখ শুনানি, বৈধ নথি না মিললে বুলডোজারের হুঁশিয়ারি। ক্যানিংয়ের মৌখালীতে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের মালিকানাধীন বলে দাবি করা একটি বিলাসবহুল ক্যাফেকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক দানা বেঁধেছে। মাতলা নদীর চর দখল এবং ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে এই ক্যাফে নির্মাণের অভিযোগে এবার সরব হয়েছে প্রশাসন। জানা গিয়েছে, ক্যানিং মহকুমা শাসক এসডিওর পক্ষ থেকে ইতিমধ্যেই এই ক্যাফেতে একটি আইনি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে আগামী 18 তারিখ ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে শুনানির জন্য সংশ্লিষ্ট পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রের দাবি, শুনানির দিন জমির বৈধ মালিকানা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অনুমোদন সহ সমস্ত প্রয়োজনীয় নথি পেশ করতে হবে। যদি সংশ্লিষ্ট পক্ষ উপযুক্ত দলিল বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, তাহলে ওই নির্মাণকে বেআইনি ঘোষণা করে ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় মহলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিবেশগতভাবে সংবেদনশীল মাতলা নদীর চর এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস করে নির্মাণ কাজ করা হয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন সকলের নজর আগামী 18 তারিখের শুনানির দিকে। প্রশাসনের অবস্থান স্পষ্ট, বৈধ নথি না থাকলে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিয়েছে ভাঙার, আমরা শুনেছি 18 তারিখে নোটিশ একটা দিয়েছে, বা এই সমস্ত বেআইনিভাবে যে দখল করে রেখেছে এইসব জমি টোটাল। এখান থেকে আপনারা দেখবেন পাশের ফিশারির এই এপার সাইড মিলে সমস্ত দোকান, যে ছোট ছোট দোকান মানে পাট করে টোটালি বিক্রি করে দিয়েছে। একটা প্লট 2 লাখ 3 লাখ 10 লাখ 8 লাখ এরকম সমস্ত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে। আপনি এখান থেকে আপনার ক্যামেরা যাবে না, এখান থেকে বাগমারি কোল পর্যন্ত। আপনারা গ্রামবাসী হয়ে কি চাইছেন? আমরা গ্রামবাসী হয়ে চাইছি এগুলো মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, এগুলো পুরো সমান করে, যাতে আমাদের দাবি যে সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ, গ্রামের মানুষ 1 বিঘা 2 বিঘা করে যেভাবে করে খেতে পারে, আগামী দিনে যেরকম ছিল। গত 2000 সালে এখানে এরম ফিশারি ছিল না, ছোট ছোট বেনিফিশিয়ারি ছিল, এর মাধ্যমে মানুষ জীবিকা অর্জন করত। আমরা সেইগুলো চাই যে আগামী দিনে মানুষ আবার ফিরে আসুক সেই জায়গাতে। মানুষ ভয়ের ভিত্তিতে এইসব জায়গাগুলো মানুষকে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে সব দখল করে রেখেছে। কারা করেছে? এর মধ্যে হচ্ছে 1 নম্বর শওকত মোল্লা আছে, 2 নম্বর আবু জাফর মীর, 3 নম্বর মোনাব্বর মোল্লা, গোলাম মোল্লা।